তোমার একটা গুরুত্বপূর্ণ কথা কই। বলো। বর্তমানে প্রেম করা খুব সহজ, হ্যাঁ বিয়ে করাও সহজ, হ্যাঁ কিন্তু বিয়ে করে সেই সংসার টিকে রাখাটা হলো সবচেয়ে বড় কঠিন। আমারে বলে কি দেখাইবো এরা কো কনে ভিতরে তোমার জন্য গিফট। ও আজকে তো বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকীতে এগুলা গিফট। ওয়াও, আমি অনেক খুশি। কততম বিবাহ বার্ষিকী আজকে? হ্যাঁ সত্যি আমার মনে নেই। গিফট কেমন লাগছে? সে গিফট কোনটা নিব কোনটা নিব কোনটা নিব কোনটা নিব কোনটা নিব কোন গিফটটা নিব আমি? ও তোমাকে নিব, দুইটাই নিব। না দুইটা নেও না, আবারও নষ্ট হয়ে গেছে। কথা বলছে এটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে নাকি? এই যে এটা আসতে চাইতেছে। ও বাবা, ঠিক আছে, এটা আমি তোমাকে দিলাম গিফট। থ্যাংক ইউ। ঠিক আছে, আর এটা আমার গিফট। হ্যাঁ, এই গিফট কথা বলে আসে না, এটা কেমন পুতুল দেখি। ব্যাটারি খুলে ফেলি তো। না 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 তুমি বাবা কেমন লাগে গেলি? আসো আসো আসো। ও আমি অবাক হই নাই না। না কোকিল তো খুব ডাকতেছে। তোমার গান শোনাইতেছে বিবাহ বার্ষিকী উপলক্ষে। তো এখন আজকে আবার বিয়ের দাওয়াত, এখন বিবাহ বার্ষিকী পালন করুম না বিয়ের দাওয়াতে যাবো? এখন থেকে কি তোমরা এখানেই থাকবা? দেখছেন কত সুন্দর গিফট দুইটা। এর থেকে গিফট হয় না, ঠিক আছে, এটা এখন থেকে তোমাদের ঘর। এই তো দুই ভাই বোনে খেললে তো আর এই যে আমার অনেক কষ্ট কমে যায়। এই ঘরে একটা চাল দাও। এটাও কথা কইতে চাই নাকি? ফুল খাও না কিন্তু। রিহান খালি এখন থাবা মারে, এটা ধরে ওটা ধরে, আর কয়দিন পর আপুরে ধরে ধরে মাছ দিবে। না মার দিবে না। মাছ দিবে, মাছ দিবা না? এই দেখছো, আদর করবে। তোমরা দুজনে মিলামিশা থাকবা, হ্যাঁ? ভাইকে ছেড়ে কখনো যাবা না। বাইকে নিয়ে যাব। ভাইকে স্কুলে নিয়ে যাবা। স্কুলের সময় আমি বড় হয়ে যাব। তুমি এখনই বড় হয়ে গেছো, ভাইয়া ছোট, এখন তুমি বড়। নিজেকে আর তুমি ছোট ভাববা না, এখন তোমার বড় বোনের দায়িত্ব পালন করতে হবে, বুঝেছো? তুমি কি বলো? আমি বড় বোন। হ্যাঁ, তুমি বড় বোন, আর সে তোমার ছোট ভাই, তাকে তোমার প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে সোনারা, খেলো। এই জামা কাপড় পরে না। কেন পরে কেন? না জামা কাপড় পরে তুমি হাঁটতে যাবে। বুঝাও হাঁটতে যাবে। কোথায় যাবো? ইমন মামার বোনের বিয়েতে। তোমরা যাও। না আমরা যাব না, তুমিও যাও। না, আমার কাজ আছে। তুই যাও। বলো তোমাকে ছাড়া যাব না। তোমাকে সারা যাব না। না, যাও। না আমরা একলা একলা যাব না। রিহানকে নিয়ে যাও। এখন কেউ নিয়ে যাব না। আমার যাইতে মন চাইতেছে না। প্লিজ যাও বাবা। তুমি ডং শিখছো কোত্থেকে? প্লিজ বাবা। হুম, প্লিজ বাবা। না তুমি এরকম ঢং শিখছো কোথা থেকে বলো? প্লিজ। তা আমি লুঙ্গি পরে যাই, লুঙ্গি পরে যাই। সবাই হাসবে। না, আমি লুঙ্গি, সবাই উঠে করে দিক তারপরে হাসবে। লুঙ্গি পরে আসেন, প্যান্ট পরে আসে। না আমি এই যে লুঙ্গি আর এই শার্ট পরে যাবো। তাহলে আমি জামা কাপড় দিব না তোমাকে। ঠিক আছে, তুমি থাকো। ঠিক আছে, তোমরা যাও। না তাইলে ইটা পড়ো, ইটা পড়ো। আম্মু বাবারে বাবা পড়ে না যাব। হ্যাঁ এই তুমি কেন বলো নাই এখনো? ওই যে মনে হয় বয়ে রইছে। হলুদ মৌমাছি। তাইলে দড়ি আমরা না দিয়ে বানমু।
আর মাইনা ব্লগ না আমার না গেলাম, তুমি ওকে পোলাবান নিয়ে যাও, এই বাড়ির কাছেই তো, দূরেও তো না। মাথা কথা ঠিক আছে না, তাহলে থাইক না গেলাম এমনি আর বাংলাম দূরে রে বাইন্দা গুলি করু তোমার কেমনে হবে সুন্দরী মেকআপ নিতেছে রে, গায়ে হলো তো স্কাই শিরাদের ভরে দিন। মানে এই মেয়ের লিগে আমাকে সবার যাইতে হইতেছে, মাথা নষ্ট করে ফেলে দিচ্ছে আমার। ও যাইব না তোমার হাতে দাওয়াতে, যাবি না? না ওনকর করতে কামড়াইব না আবার, না আছে না ওই ওই ওনকর ওই এলাকার কুকুর কামড়াইব। গেলে কুত্তা কামড়াবে আয় গেলে তাড়াতাড়ি চলো, সময় নাই, আয় বলো না বাবা। কেমনে হুন্না সাইকেল ই নিয়েছা? তাহলে করি গাড়ি নিয়ে আহি, না গাড়ি নিয়ে আহি দিলে। দেখছো কি সুন্দর সাজাইছে। তেমনি এমনি, হ্যাঁ এখন এমনি ঠিক আছে। মেলা মেলা মধ্যে দুজন মধ্যে দে এদিকে আসো, আসার খাইবো, দর দর। খাই গেছে খায় না আর মাসে কি বলতে বাইরা ওই রকমই, বাইক দূর বাইরে টাইম শেষ। হ্যাঁ ও দৌড়াদৌড়ি করতেছে এই যা তুই যা, তুমি সেলফি তুলে যা। তো এই যে বিবাহ বার্ষিকী উপলক্ষে একটু ভালো মন্দ খাবারের আয়োজন, চাইনিজ ভেজিটেবল, ফিরনি আর পোলাও মাংস দাও। তো মনে করার চেষ্টা করছিলাম, বা মনে ছিল, ঈদের আগের দিন পর্যন্ত মনে ছিল, ঈদের কারণে ভুলে গেছি। তো বিবাহ বার্ষিকী মনে না থাকলেও এই জন্মদিন মনে আসছিল। শোনো, তোমার একটা গুরুত্বপূর্ণ কথা কই। বর্তমানে প্রেম করা খুব সহজ, হ্যাঁ বিয়ে করাও সহজ, হ্যাঁ কিন্তু বিয়ে করে সেই সংসার টিকে রাখাটা হলো সবচেয়ে বড় কঠিন। যে একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তো ওই রকম। তো আমার মনে হয় যে আমরা ক্রিটিক্যাল মোমেন্ট পার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। বাকি জীবনে এইভাবে হয়তো কাটবো। তো আপনারাও দোয়া করেন যেন আমাদের জীবনে কোনো ঝড়টা না আসে, এইভাবে জানি কাটে। দাও একটু ভেজিটেবল দাও। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। না অল্প অল্প করে খাই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।